যেটা বরের ছাতু করে দিলাম, সকাল সকাল ছাতু নিয়ে বেরিয়ে যাবে। আর ঘরে প্রচুর কাজ, এখনও কোনো কাজ ছাড়া হয়নি, ঘর মোছাও হয়নি এখনও। ঘর ঠর মুছবো 7:30 বাজে, অনেক দেরি হয়ে গেছে। আজ কালকে বেড়াতে গেছিলাম, এই যে এগুলো সব গোছাতে হবে, প্রচুর কাজকর্ম রয়েছে এখন। সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো সবাই। সবাই খুব ভালো থাকো, খুব এনজয় করে এই শীতকালটা কাটাও। আমার শীতে যদিও কষ্ট হয়, তো ভালোই লাগছে এখন। শীতে কষ্ট হলেও এখন কষ্টটা বেশ ভালোই লাগছে। আর এই সকালবেলা উঠলাম, উঠে কাজকর্ম সেরে পুজো সব আমার শেষ দেওয়া। পুজো টুজো দিয়ে এখন রান্নাঘরের দিকে যাব। খাওয়া হয়নি এখনও কিছু, খাবো এবার। পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আমার, পুজো টুজো সব দেওয়া কমপ্লিট হয়ে। আজকে রান্না করব ডিম, হাঁসের ডিম। এই হাঁসের ডিম এনেছে অনেকগুলো, এই হাঁসের ডিম রান্না করব আজকে। হাঁসের ডিম রান্না করবো, তো হাঁসের ডিমগুলো ধুয়ে আর সিদ্ধ হতে দেবো। ম্যাগি বানাতে বসিয়ে দিয়েছি। আর এই ম্যাগি খাবো, একটু ম্যাগি সিদ্ধ করে মশলা দিয়ে ম্যাগি সিদ্ধ করে আর মাখন দিয়ে খাবো। তো বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধের মধ্যে নুন দিয়ে দেবো। ওদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে আমার খিদে পেয়েছে, তো মাখনটা বের করে মাখন দিয়ে একটুখানি ম্যাগি খাবো। ম্যাগি তো সিদ্ধ করে মশলা দিয়ে নামিয়ে নিয়ে এসেছি, তো এর সঙ্গে একটুখানি মাখন দিয়ে খেতে দারুণ লাগে খেতে। কিন্তু খেয়ে দেখো, যদি না খাও কেউ, খেয়ে দেখো, খুব ভালো লাগে। তো এইটা খাওয়া দাওয়া করে নিয়ে আমি যাব রান্নার দিকে। আজ বেশি কিছু রান্না করব না, কেননা ফ্রিজে অনেকটা তরকারি রয়েছে। শুধু ডিমের তরকারিটা করবো। যে ডিমটা সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে, যে খোসার সঙ্গে চুকলো উঠে গেছে, দেখো চুকলোগুলো উঠে গেছে। যাই হোক, ডিমটা এখন রান্না করবো, ডিম রান্না করবো। আর বাঁধাকপিটা কেটে আবার আর রান্না করতে ইচ্ছে করছে না, ওই সময় ঢুকিয়ে দিয়েছি। শুধু ডিমের তরকারি রান্না করবো। আর বিকেলে যদি কিছু ভাজা করতে বলতো ভাজা করবো, রুটি করবো। আমার আর ভালো লাগছে না করতে। আর বাকি তরকারিগুলো সব ফ্রিজে রয়েছে, ওগুলো না শেষ করে আর কিছু করবো না। ডিম ভেজে তুলে নিয়েছি, আলুটাও তুলে নিয়েছি। এবার কষিয়ে মশলা সব দেওয়া হয়ে গেছে, কষিয়ে নিচ্ছি। এবার কষিয়ে জল ভরে দিয়ে তরকারি হয়ে গেলে আর খেতে দিয়ে দেবো। এখন 12:30 বাজে, এত দেরি হয়ে গেছে। আজকে গতকাল বেড়াতে গেছিলাম, একটু দক্ষিণেশ্বর গেছিলাম, সেই কারণে সকালে উঠতে দেরি হয়ে গেছে। আর জার্নি সেরকমভাবে করি না, তো একটু জার্নি করলে খুব ক্লান্ত হয়ে যাই। রাত্রিবেলা শুয়েছি, একদম উঠেছি 6টা বেজে গেছে। অন্যদিন 6টার আগে উঠি, তাই উঠে 6টা বেজে গেছে, উঠেছি। তারপরে হাজব্যান্ড বেরোবে বলে তাড়াহুড়ো করে ওই এগুলো করে দিলাম বলে আর কিছু করতে পারিনি। বেলা হয়ে গেছে, প্রচণ্ডভাবে বেলা হয়ে গেছে। যাই হোক, এই একটা তরকারি ভাত, এই ডিমের তরকারিটা হয়ে গেলে খেতে দেবো। এই যে ডিমের তরকারিটা কেমন ভালোই হয়েছে দেখতে, সুন্দর হয়েছে। আর যে বেগুন পোয়াটাও ছিল, আর ওই মাছের তরকারিটাও তো আগেকার দিনের ছিল, আগের ওই শনিবারের রান্না ছিল এটা। আর এই ডিমের তরকারিটা করলাম, ডিমের কারি করলাম, কষা মতো করেছি, বেশ ভালোই হয়েছিল খেতে। এবার বিকেলের দিকে ভাবছি একটু বেরোবো, আর শুইনি, এত বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছিলো খেতে। তাই ভাবছিলাম একটু বেরোবো, তাই রেডি হয়েছিলাম। বিকেলবেলার দিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তারপর হাজব্যান্ড এসে বললো যে চলো একটু ঘুরে আসি। তো গড়িয়ায় যাবো বলে বেরিয়েছি, জুতো কিনতে যাবো। গড়িয়ায় এসে সিলেদার্সে ঢুকেছি, জুতো কিনবে। তো জুতো পছন্দ করছে, অনেকক্ষণ সময় নিয়ে পছন্দ করলো। আমিও একটু বেছে দিলাম, একজোড়া জুতো কিনলো। তো কেনা হয়ে গেছে, এবার টাকা পয়সা পেমেন্ট করে আমরা বেরিয়ে যাচ্ছি দোকান থেকে। জুতোর বেশ ভালোই কিনেছে, বেশ ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। তো সিলেদার্সে খুব একটা কালেকশন থাকে না, আমার ভালো লাগে না। রাস্তা দেখছিলাম যে আতা খেতে ইচ্ছে করছে, কিন্তু আতাগুলো গায়ে যেন শ্বাস নেই, ছোটো আতা, ওর মধ্যে শ্বাস নেই, তাই জন্য নিইনি। বাড়ি ফিরে যাই, পরে নেব। এবার তো আমাদের এই মহামাতারা দেখো, এটা কী সুন্দর বানিয়েছে, দারুণ বানিয়েছে। এটা পার্ক মতো করেছে, বাচ্চারা দেখো দোলনা চড়ছে রাত্রিবেলা। এখন কটা বাজে? 8টা বাজে এখন। এটা এখন দারুণ করেছে এটা। তো এই সামনেই একটা স্ট্রিট ফুড পাওয়া যায়, সেখানে বর বললো বিরিয়ানি নিই, তুমি এখানে কী করো, আমি বিরিয়ানি নিই। আমি বললাম এই ভিডিওটা করছিলাম, তো বাচ্চাগুলো খেলা করছিল, ভালো লাগছিলো বলে আমি বললাম তুমি তাহলে বিরিয়ানিটা ওখানে নাও, আমি তাহলে একটুখানি ভিডিও করি। কি ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছিলো, ওই জন্য ভিডিওটা করলাম। সামনে বাড়ি থেকে 5 মিনিট দূরে, এটা 5-10 মিনিট দূরে হবে, এটা 5 মিনিট না 10 মিনিট দূরে হবে এটা।
তো খুব ভালো লাগছিলো দেখতে, এই ভিডিওটা করলাম। তো চলো এবার দোকানের দিকে যাই। বিরিয়ানি ওখানে অর্ডার করে দিয়েছে। এদিকে আবার সেই দেখছি এগরোল বানানোর জন্য তৈরি হচ্ছে। এগরোল বানানো আমরা ভেবেছিলাম প্রথমে ইয়ে নেবো, কী বলে ওটা, এগরোলই নেবো। তারপর বললো যে না এগরোল নিতে হবে না, বিরিয়ানি নাও, বিরিয়ানি খাবো। বিরিয়ানি রাত্রিবেলা তাহলে রান্না করতে হবে না, গিয়ে রুটি করতে হবে না, ভেবেছিলাম রুটি করতে হবে। তা লেগ পিস চেয়েছিলাম, লেগ পিস আর দিতে পারলো না, বললো না লেগ পিস তো নেই, লেগ পিসে মাংস থাকে না সেরকমভাবে, তুমি বরঞ্চ উইংস দিচ্ছি, উইংসগুলো। এই যে প্যাকেটে করে বিরিয়ানিগুলো ছোট্ট ছোট্ট প্যাকেট করে দিয়েছে, আগে কত বড় প্যাকেট ছিল, এখন প্যাকেটের সাইজও ছোট করে দিয়েছে। মানে দিন দিন যত যাচ্ছে সব কিছু পরিমাণ ছোট হয়ে যাচ্ছে, কিন্তু টাকাটা বেড়ে যাচ্ছে, দামটা বেড়ে যাচ্ছে। তো তবে এখানে ডিম দেয়, অনেক জায়গায় ডিম দেয় না। তো ডিমটা দিল দেখলাম একটা, আলুটাও খুব ছোটোই দিয়েছে। তো নেওয়া হয়ে গেল, যে বাড়ির দিকে এবার হাঁটবো, তো বাড়ির দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। রাস্তাটা বেশ ভালো ভিড় ছিল, মানে শীতকাল বলে মানুষ যে ঘরে বসে আছে তা না, রাস্তায় ভালো লোকজন, খুব ভালো লোকজন। আমরা শুধু বেরোই না বলে ভাবি যে কেউ বলে রাস্তায় নেই। রাস্তা মেন রোডের ওখানে খুব ভালো লোকজন। তো বেশ ঠান্ডাও পড়েছে, ভালো ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে। বাড়ি চলে এসেছি, যে বিরিয়ানি বেড়ে নিয়েছি, গরম গরম বিরিয়ানি। আর বসে থাকিনি, না খেয়ে শুয়ে পড়বো। আস্তে আস্তে 8:30 বেজে থাকিনি, তো কী করবো, খেতে বসে গেছি। আর ভাল লাগছিলো না, বেলা হয়ে গেছে, এই অনেক রাত্রি হয়ে যাচ্ছিলো, 9টা বেজে গেছে আস্তে আস্তে বাড়িতে। তো এখানে আজকে আমি গুড নাইট করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা সকালে। টাটা, গুড বাই।